আজকের আমরা দেখব বাক্যে কোন কোন ক্ষেত্রে ইটের প্রয়োগ আবশ্যিক। এই বাক্যটা পড়ি, দিস হবে না ইট হবে, ইজ ভেরি কোল্ড টু নাইট। কিংবা দিস হবে না ইট হবে, ইজ হাই টাইড। This or it is a summer day. This or it is night. This or it is 10 kilometer from our house. This হবে না it হবে, is 5 kg। আর সাথের দাগে আমি দিয়েছি this হবে না it হবে, is 8 o'clock। বাক্যের মানে তোমরা সবাই জানো। তাহলে আমরা প্রথমটা দেখি, this হবে না it হবে। প্রথমটা ইটি হবে, দিস লেখা কিন্তু ভুল হবে। কি বলছে নিয়ম? নিয়ম বলছে মনে রাখতে হবে যদি বাক্যে আবহাওয়া, আজকের রাত্রিটা বেশ ঠান্ডা, তাহলে আবহাওয়া বোঝাচ্ছে। তারপরে কি দিস ইজ হবে না ইট ইজ হবে, হাই টাইড। ইট ইজ হবে, ইট ইজ হাই টাইড। এখন নদীর স্রোতটা বড্ড বেশি, তাহলে নদীর স্রোত। এটাও হবে ইট ইজ এ সামার ডে, সানি ডে। এটা একটা উজ্জ্বল দিন, ইট ইজ এ সানি ডে। এটাও ইট হবে, কেন তাপমাত্রা বোঝাচ্ছে বেশ গরম। ইট ইজ এ হট ডেও বলতে পারি। ইট ইজ নাইট, এখন রাত্রি, সময় বোঝাচ্ছে। ইট ইজ 10 কিলোমিটার ফ্রম আওয়ার হাউস, তাহলে দূরত্ব বোঝাচ্ছে। 10 কিলোমিটার মানে দূরত্ব, ইট ইজ। আর ইট ইজ 5 কেজি, এটা হচ্ছে 5 কেজি, ওজন বোঝাচ্ছে। আর ইট ইজ 8 o'clock, সবগুলোতে ইট হবে। কেন ইট হবে আমরা এখানে আলোচনা করেছি, যে যদি বাক্যে আবহাওয়া, নদী স্রোত, তাপমাত্রা, দূরত্ব, ওজন, বর্তমান কিংবা অতীত সময় বোঝায়, তাহলে বাক্যটি অবশ্যই ইট দিয়ে শুরু করতে হবে।